আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমরা এক কাজ করব, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 কোশ্চেনটা খুবই সহজ, বাট ধরতে পারাটা একটা ব্যাপার। এবং এই টাইপের কোশ্চেন আমরা ইউজুয়ালি অনেক সলভ করেছিলাম, বাট যেহেতু পরীক্ষা কোশ্চেনটা এসেছিল, আমরা ডিটেলস দেখবো যেন এই ধরনের কোশ্চেন তুমি সলভ করতে পারো ইজিলি। তো দেখো গ নম্বরে কি বলছে, এটা সত্যক সারণী দেওয়া আছে, সম্ভবত এটা এক্স নর গেটের সত্যক সারণী। বলছে উদ্দীপকের চিত্র এক মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো, খুবই সহজ কোশ্চেন। দেন তারপরে এখানে বলছে এন থেকে টু টু দি পাওয়ার এন হয়ে যাচ্ছে এবং এন এর মান 3 হলে কি হবে এটা জানতে চেয়েছে। তাহলে আমরা কাজ করি, কোশ্চেনটা সলভ করে ফেলি। প্রথমে আমরা কোর্স করবো কি, গ নম্বরটা সলভ করে ফেলবো। গ নম্বরে কি বলছে, চিত্র এক মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো। চিত্র একে আমরা কি পাবো, এক্স লিখি। এক্স সমান কি দেওয়া আছে দেখো, এক্সে আমি কিভাবে একটা গেট থেকে ফাংশন বের করা যায় এটা আমরা আগে দেখবো। তো এক্সে এই জায়গায় একটা 1 পেয়েছি, এখানে একটা 1 পেয়েছি, তার মানে এক্সের দুটা 1 পেয়েছি, অর্থাৎ দুইটা আউটপুট পেয়েছি, এভাবে বলা যায়। এই আউটপুটটা কখন পাইছি, যখন এ ছিল 0 বি ছিল 0। আমি এক কাজ করি, তোমাকে এইটা একটু বড় করে দেখাই, বড় করলে মনে হয় বোঝা সুবিধা হবে তোমার জন্য। তাহলে এটা আরও একটু বড় করলাম। তাহলে দেখো, তো এইখানে আমি একটা 1 পাইছি, এখানে একটা 1 পাইছি, তার মানে এক্স এর ক্ষেত্রে আমরা দুইটা আউটপুট 1 পেয়েছি। তাহলে এই 1টা কখন পাইছি, যখন এ ছিল 0 বি ছিল 0। কোনো ভেরিয়েবলের ঘর যদি 0 থাকে তার উপর প্রাইম হবে। এ যেহেতু 0 এর উপর প্রাইম, বি যেহেতু 0 বি প্রাইম। আচ্ছা, এখানে গুণ কেন হলো, কারণ এই 1 রেজাল্টটা কার উপর কারণে হয়েছে, এ এবং বির কারণে, এবং মানে কি গুণ, এই জন্য আমরা কি করব, এ প্রাইম বি প্রাইম। আচ্ছা, এখন এখানে আরো একটা জিনিস পেয়েছি, এইটা অথবা হচ্ছে এইটা, তাই না? তার মানে ব্যাপারটা হচ্ছে অথবা বা এর ব্যাপারটা আছে, যোগ হবে। তো এখানে অথবা আমরা নর্মালি এটাকে মনে রাখতে পারি, যদি তুমি ধরতে পারো যে এটা যদি এক্স অর বা এক্স নর, অর ব্যাপারটা বা নর ব্যাপারটা থাকলে কি হয়, যোগ হয়ে যায় না, ব্যাপারটা ও কারণে হতে পারে। তো এর অনেকগুলো ব্যাখ্যা আছে। তো আমরা নর্মালি দেখবো যে এই রেজাল্টটা এসেছে এটা এবং এটা অথবা এটার কারণে, আর এইটা এসেছে এইটা এবং এইটা, তার মানে এক্স এর এই ভেরিয়েবলটা এটা কি হবে, এ আর বিটা গুণ হবে, আর এটা কি হবে, যোগ হবে। এই 1টা কখন পাইছি, এই 1টা পাইছি যখন এ ছিল 1 বি ছিল 1। এ যেহেতু 1 থাকে এ, তাহলে হচ্ছে কত, বি। এটার উপর কেন প্রাইম হইল না, কারণটা দেখো, এই 1টা ছিল a1 b1, যদি 1 থাকে ওই ভেরিয়েবলই বসবে, কিন্তু এটার কারণে এটা এ ছিল 0 বি ছিল 0, যেহেতু এ 0 এ প্রাইম, বি 0 বি প্রাইম, আর পরেরটার ক্ষেত্রে কোনো 0 নাই, তাহলে শুধুমাত্র এ বি হবে। এখন এটাকেই তোমাকে ন্যান্ডের কোন গেটের সাথে দেখাতে বলছে, এটা গেটটা হবে তোমাকে মৌলিক গেট। মৌলিক গেট কি কি আমরা জানি, মৌলিক গেট হচ্ছে অ্যান্ড, অর, আর এটা হচ্ছে কি নট। খুবই সহজ কোশ্চেন। তাহলে এটা মৌলিক গেট দিয়ে দেখাতে চাইলে আমরা একটা ঘর নিলাম, একটা মনে করো এ এর ঘর নিব, আর এটা কি নিব, বি এর ঘর নিব, তাই না? আচ্ছা, এ প্রাইম বি প্রাইম, তাহলে তুমি চাইলে এখান থেকে আমি একটা এ প্রাইম নিয়ে গেলাম, আর এটা কি আছে বি প্রাইম, তাহলে এখান থেকে একটা নট গেট নিলাম, তাহলে এটা হচ্ছে বি প্রাইম। আচ্ছা, এ প্রাইম আর বি প্রাইম কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তোমরা জানো গুণ কোন গেটের কাজ, অ্যান্ড গেটের কাজ। তাহলে এখানে এ প্রাইম বি প্রাইম। আচ্ছা, আবার কি আছে, এখানে এ আর বি আছে, তো এখান থেকে এ, এখান থেকে বি নিয়ে গেলাম। তাহলে এ আর বি যেহেতু গুণ আছে, তাহলে আমি এখানে এ বি গুণ করে দিলাম। আবার এদের মধ্যে একটা কি যোগ চিহ্ন আছে, তাহলে এই যোগটা আমরা এখানে করে দেই। তাহলে এখানে একটা যদি, সরি, যোগ তো আমাদের এরকম হবে না, অনেকটা মাসেল লেজের মতো বাঁকা হয়ে যাবে, তাই না, কার্ভ হয়ে যাবে। তাহলে এইটা কি করবে, অর গেট এটা এবং এটাকে যোগ করবে। তাহলে যোগ করলে কি হবে, এ প্রাইম বি প্রাইম, তার সঙ্গে যোগ করবে হচ্ছে এ বি, তাহলে যোগ চিহ্ন দিলাম, প্লাস হচ্ছে এ বি, তাই না? তাহলে যদি আমরা এ বি দিয়ে দিই, তাহলে কোনটাকে পাইলাম, এই যে এক্স কে পাইলাম, ইকুয়াল টু এক্স। তাহলে এই এক্স কে আমরা কোন গেট দিয়ে দেখাইলাম, মৌলিক গেট দিয়ে। কেমনে, এই যে এটা হচ্ছে অ্যান্ড গেট, এটা অর গেট, এটা হচ্ছে সরি অ্যান্ড গেট, এটা হচ্ছে নট গেট, এটা হচ্ছে অর গেট। তাহলে এই যে উদ্দীপক এককে আমরা কোন গেট দিয়ে দেখাইলাম, সেটা হচ্ছে উদ্দীপক এককে দেখালাম মৌলিক গেট দিয়ে, কারণ মৌলিক গেট 3টা, একটু করলেই তোমার কাজ শেষ। এখানে তেমন কোনো কাজ নেই আসলে। আচ্ছা, ঘ নম্বরটাতে এবার আসি। এখানে বলছে এরকম একটা চিত্র দেওয়া আছে, তাই না? এরকম একটা চিত্র দিয়েও বলছে যে এখানে এন দেওয়া আছে, আর এখানে টু টু দি পাওয়ার এন দেওয়া আছে, তাই না? আবার তারা উদ্দীপকে বলে দিচ্ছে এন এর মান যদি 3 হয়। তাহলে এখানে ব্যাপারটা এরকম না, ইনপুটে আমি 3 দিচ্ছি, আর আউটপুটে কত পেয়ে যাচ্ছি, টু টু দি পাওয়ার 3। টু টু দি পাওয়ার 3 মানে কত, 8। তাহলে এখানে 3টা থেকে তুমি কটা পাচ্ছ, 8টা পাচ্ছ। এইটা তোমাকে বুঝতে হলে তোমাকে এনকোডার এবং ডিকোডার সম্পর্কে ধারণা রাখতে হবে। এনকোডার, আচ্ছা এটা একটু মুছে দেই। তাহলে এটা যদি আমরা দেখি, আমরা জানি এনকোডারের ক্ষেত্রে কি হয়, এনকোডারের ক্ষেত্রে
ইনপুট যদি হয় 2 টু দি পাওয়ার n, আউটপুট হয় nt, এটা হচ্ছে আমার এনকোডার। আচ্ছা আচ্ছা, এবার যদি ডিকোডার হয়, ডিকোডারের ক্ষেত্রে nটা ইনপুট, 2 টু দি পাওয়ার n হচ্ছে আউটপুট, তাহলে এটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা ডিকোডার। এখন ডিকোডার গেলে কীরকম হবে, যে মনে করো ইনপুট যদি আমার 2টা হইতো, তাহলে এই n এর মান, তাহলে এখানে আমি 2টা ধরেছি তাই না, তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে কত, 4 হইতো তাই না, তাহলে এখানে আমি ব্র্যাকেটে লিখে দিলাম যে 4, তাহলে 2টা থেকে 4টা হয়, যদি ইনপুট আমার 3টা হয় তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে কত, 8। এইটা তোমার পরীক্ষায় এসেছিল যে 3টা থেকে 8টা, 3 টু 8 লাইন ডিকোডার, তার মানে এখানে এই ব্যাপারটা এরকম 3 টু 8 লাইন ডিকোডার তোমাকে ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, ডিকোডার কি, কিভাবে কাজ করে, ইন ডিটেলস আমি একটা ভিডিও করেছি, সুতরাং এখানে ওই একই কথা বারবার বলে তোমার ভিডিওটা লেন্দি করার আমার কোনো ইচ্ছা নাই। তাহলে আমি এক কাজ করি, সেটা হচ্ছে ভিডিওটা তুমি কিভাবে পাবা, তুমি যদি আগে আমার চ্যানেলে আসো, ইউটিউব চ্যানেলে আসার পর, আচ্ছা আমি তোমাকে দেখাই দিব কেমনে। আচ্ছা, ইউটিউব চ্যানেলে আসলা, এখানে আসার পর তুমি জাস্ট আমার চ্যানেলে আসবা, এখানে এসে সার্চ দিবা, সার্চ দিয়ে জাস্ট লিখবা ডিকোডার। ডিকোডার দিয়ে যদি তুমি সার্চ দাও তাহলে দেখবা এই যে, আমি যদি ভিডিওটা একটু বড় করি তাহলে দেখবা এই যে এখানে দেখতে পাচ্ছ 3 টু 8 লাইন ডিকোডার। অলরেডি এখানে আমি একটা ব্যাখ্যা করেছি এবং ইন ডিটেলস ডিকোডার নিয়ে ব্যাখ্যা করেছি, যেখানে 25-26 মিনিটের একটা ভিডিও, কারণ তোমার ডিকোডার থেকে কী কী কোশ্চেন আসে, এমসিকিউ সিকিউ কীভাবে আসে, এই জিনিসটা আমি এখানে ব্যাখ্যা করেছি। দেখো 2 টু 4 লাইন অথবা 8 টু 3 লাইন, 8 টু 3 না সরি 3 টু 8 লাইন ডিকোডার। তো এই ভিডিওটা তুমি এখান থেকে দেখে নিতে পারো, তাহলে তোমার আর এই আলাদাভাবে এটা আমার ভিডিও করার দরকার হচ্ছে না, কারণ ওখানে আমি অনেক ডিটেলস ব্যাখ্যা করেছি। তাহলে এই ভিডিওটা তোমরা ওখান থেকে দেখে নিও, তাহলে ওখানে তুমি ঘ নম্বরের অ্যান্সারটা পেয়ে যাবা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি, তো দেখা হবে পরবর্তী আরেক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।